আজকে আপনাদের 44তম ক্লাস তো সেই একই। আমরা 1 মাস ধরে এখন শুধু কন্টেস্টই করব। এখান থেকে এই 1 মাসের ভিতরে আপনাদের ইনকাম করে দেখাতে হবে সবাইকে। এখান থেকে ইনকাম করা আহামরি কঠিন কিছু না। দেখেন, আমি কয়েকটা কন্টেস্ট আমি প্রথম থেকে দেখাই। ব্রাউজ থেকে কন্টেস্ট, এখানে যদি আপনি কোনো ফিল্টার করে রাখেন সেটা পরবর্তীতে ওপেন করলে ওই ফিল্টারটা থেকে যায়। যেমন আমার কতদিন ফিল্টার করা ছিল, $5 থেকে $30 ভিতরে যত এন্ট্রি আছে ওইগুলো আমার সামনে শো হবে। তো আমি ওইটা ক্লিয়ার করে নিছি। এই যে এখানে ক্লিক করলে সব ক্লিয়ার হয়ে যায়। এই যে এখানে ক্লিক করলে ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, এবার খেয়াল করেন, 9 মিনিট আগে একটা লোগো ডিজাইনের $100 প্রাইজের একটা এন্ট্রি বা কাজ পোস্ট হয়েছে। আমরা এটা ওপেন করব কিভাবে? কন্ট্রোল প্রেস করে যদি এখানে ক্লিক করি তাহলে এটা পাশের ট্যাবে ওপেন হবে, আর তা না হলে এই ট্যাবেই ওপেন হয়ে যাবে। আমরা প্রথম চান্সে চেষ্টা করব কয়েকটা এন্ট্রি বের করার। যেমন নতুন যে এন্ট্রিগুলো পাবলিশ হয়, কাজগুলো পাবলিশ হয়, ওইগুলো আগে ওপেন করা উচিত। আমি কয়েকটা ওপেন করে নিচ্ছি। এটা হচ্ছে লোগো ডিজাইন না। ওকে, কয়েকটা আমি ওপেন করে নিচ্ছি। এবার এক এক করে দেখা যাক। এখানে এটা $30 একটা কাজ আছে, এইটা দেখি। $100 একটা কাজ, স্লিক লোগো ডিজাইন ফর মেকআপ ব্র্যান্ড। মেকআপ ব্র্যান্ডের জন্য লোগো লাগবে। তো এটা ইউনাইটেড স্টেটের একটা বায়ার, $100 কাজের প্রাইস। আর এর আগেরও কয়েকটা কাজ, যেমন 11টা রিভিউ রয়েছে। টোটাল প্রজেক্ট হচ্ছে 7টা প্রজেক্টে 11টা রিভিউ, মানে একটা প্রজেক্টে হয়তো কয়েকবার কাজ করেছে। আচ্ছা, এবার দেখি ও ডেসক্রিপশনে কি বলছে। দেখেন, এখানে খেয়াল করেন, আই অ্যাম ইন সার্চ অফ ট্যালেন্ট। আচ্ছা, আমি এটা জুম করে নিচ্ছি। কন্ট্রোল প্রেস করে ধরে চাকাটা সামনের দিকে ঘোরাইছি, যার কারণে এটা একটু জুম হয়ে গিয়েছে। এই পুরো পেজটাই জুম হয়ে গিয়েছে। দেখেন, I am in search of talented graphic designer who can create a modern and on brand logo for my business. April Mary Makeup, এটা হচ্ছে ওর লোগোর নাম। The logo should incorporate elements that are reflective of the makeup artist who works in film and television. টেলিভিশনে কাজ করে এরকম কারোর মেকআপ করবে, এরকম একটা মেকআপ শোরুম বা মেকআপের যে দোকান হয় সেখানকার লোগো লাগবে। এবার এখানে কি রিকোয়ারমেন্ট এটা আমাদের দেখার দরকার নেই। যে ধরনের ওরা ডিজাইনার খুঁজছে, যেমন ডিজাইনার ডিজাইনে মডার্ন লোগো মাস্ট ইনকর্পোরেট ফিল্ম টেলিভিশনে, এগুলো দরকার নেই। ডু নট কপি আদার সাবমিশন, যে একজন সাবমিট করেছে ওর ডিজাইন কপি করবা না তাই বলছে। বি ইউনিক ডিজাইন সাবমিট করতে বলছে, কপি ডিজাইন দিতে নিষেধ করছে। তারপরে কি বলছে, দ্য আইডিয়াল ফ্রিল্যান্সার অফ দিস প্রজেক্ট শুড অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য মেকআপ ইন্ডাস্ট্রি, পিওর experience designer locks with the affirmation element would be a, যাই হোক, যা বলছে আমরা বুঝতে পারছি এমন একটা লোগো দরকার যা হচ্ছে মেকআপ আর্টিস্টদের লোগো হবে, যা রিফ্লেক্ট করবে মেকআপ আর্টিস্ট ওয়ার্কস ফিল্ম অ্যান্ড টেলিভিশন।
ওকে, এবার আমরা প্রথম চান্সে কি করব, আগে মেকআপ লোগো কী ধরনের হয়ে থাকে এই যে আমরা গুগলে সার্চ দিব। প্রথমে গুগলে সার্চ দিই মেকআপ লোগো ডিজাইন দিয়ে আমি প্রথমে সার্চ দিয়েছি, এখান থেকে কিছু আইডিয়া পেলাম। এবার চলে যাব হচ্ছে শাটার স্টকে, তারপরে পিন্টারেস্টে, এই সব জায়গায় আমি এই মেকআপ লোগো দিয়ে সার্চ দিব। এক এক জায়গায় এক একভাবে আপনাকে দেখাবে। দেখেন আমি এখানে প্রথমে মেকআপ লোগো ডিজাইন দিয়ে সার্চ দিয়েছি। এখানে সার্চ দিই, বিভিন্ন সাইট থেকে আমরা দেখার চেষ্টা করি যে মেকআপ লোগো আসলে হয় কীরকম। প্রথম চান্সে আপনাদের আইডিয়া জেনারেট করতে হবে। প্রথমে গুগলে গিয়েছি, গুগলে সার্চ দেওয়ার পরে আমরা ইমেজে যাই, মেকআপ লোগো। দেখেন একটা কন্টেস্টে অংশগ্রহণ করতে হলে আগে আইডিয়া জেনারেট করতে হবে। এই যে মেকআপ লোগো এই ধরনের গুলো একটু সুন্দর দেখাবে। ও যেহেতু কোনো মানুষের ছবি দিতে হবে এরকম কিছু নির্দিষ্ট করে বলেনি, এই যে এই ধরনের লোগো ডিজাইন করা যেতে পারে। এই ধরনের ডিজাইন করা যেতে পারে। এভাবে আগে আইডিয়া নিতে হবে, তারপরে এগুলো দেখতে দেখতে আপনার ভিতরে এমনিতে আইডিয়া চলে আসবে যে এই ধরনের করা আমার উচিত। যেমন এই একটা ডিজাইন দেখেন, সুন্দর দেখা যাচ্ছে। এটাকে কি ডিজাইন বলে বলতে পারবেন কেউ? দেখা যাচ্ছে না না ঠিকঠাক। এই যে এই ধরনের ডিজাইনকে কি ডিজাইন বলে? লাইন আর্ট। এই ধরনের ডিজাইনকে বলা হয় লাইন আর্ট। আপনি যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেমন বিং, তারপরে আইডিওগ্রাম, এখানে প্রম্পট দিবেন, তখন এটাকে নির্দিষ্ট করতে হলে ওখানে বলতে হবে লাইন আর্ট। এই যে এগুলোকে লাইন আর্ট বলে। এখানে মেকআপ লোগো ডিজাইনের সার্চ দিয়েছি, ফ্রি পিক আমাদেরকে এই ধরনের এলিমেন্ট দিচ্ছে যে মেকআপ লোগোগুলো এই ধরনের হয়ে থাকে। এই দেখেন একটা লোগো, এটা এআই ক্রিয়েটেড। এই যে এই ডিজাইনটা নিয়ে এখানে নাম টাম লিখে দেওয়া যেতে পারে, কিন্তু এটা ফ্রি পিকের। এই ধরনের প্রম্পট রেডি করে আইডিওগ্রাম অথবা বিং থেকে আমরা এটা তৈরি করতে পারি, এই ধরনের ডিজাইন। তারপর নিচে লোগোর নামটা বসাই দিলে হয়ে যাচ্ছে। এগুলো আইডিয়া। এটা দিয়ে একটা প্রম্পট, বিভিন্ন প্রম্পট সাইট থেকে আমরা এই প্রম্পট রেডি করতে পারি এটা নিয়ে গিয়ে। আচ্ছা, এই ধরনের লোগো আমরা আপাতত বাদ দিই, এই কন্টেস্টটা বাদ দিই আপাতত। আমরা সহজ কন্টেস্ট ধরি, 50 জিবিপি। আচ্ছা, এটা দেখা যাক কি বলে। জেম হোস্টিং লোগো ডিজাইন। আই এম লুকিং ফর এ লোগো ফর মাই ওয়েব অ্যান্ড সার্ভার হোস্টিং বিজনেস। এদের সার্ভার হোস্টিং বিজনেস, জেম হোস্টিং। দ্য লোগো শুড বি এ combination of text and a gem related symbol in a sleek, modern and professional typography style. Modern typography style may be a polygon style. Polygon মানে হচ্ছে ওই যে ছয় কোণার যে শেপ হয়। It should appeal to young startup as well as medium to large business. আর এই যে এইগুলো আপনাদের পড়ার দরকার নেই। এই যে এইগুলা
এইগুলো কি কি রিকোয়ারমেন্ট বলতে ওই ডিজাইনারের কেমন হতে হবে বা কি ধরনের আদেশ নিষেধ এইগুলো আর কি। দেখেন এ টাইপোগ্রাফি, লোগো, ইনকমবেন্ট, মার্ক, স্টাইল, টেক্সট অ্যান্ড সিম্বল একসাথে হবে। দ্য সিম্বল শুড বি অ্যান আইকন রিলেটেড টু এ জেম। আচ্ছা জেম মানে কি বুঝতে পারছেন কেউ? আচ্ছা প্রথমে গুগলে সার্চ দিই জেম মানে কি। এই দেখেন এইগুলোকে জেম বলছে, ডায়মন্ড। তো জেম লোগো দিয়ে সার্চ দিই। আচ্ছা তাহলে লোগোটা হবে এরকম যে ওরকম জেম বা পাথর আর হচ্ছে ওদের লোগোর নামটা, এই দুইটার একটা কম্বিনেশন, এটা বোঝা গেল। আর এখানে যা লেখা রয়েছে এগুলো আমাদের অত প্রথম দিকে আপনাদের পড়া উচিত, এগুলো সম্পর্কে বোঝা উচিত, জানা উচিত। এই যেখানে বলছে লোগো টাইপোগ্রাফি, লোগো ইন কম্বিনেশন, মার্ক, স্টাইল, টেক্সট অ্যান্ড সিম্বল। দ্য সিম্বল শুড বি অ্যান আইকন রিলেটেড টু এ জেম। দ্য ফাইনাল ডিজাইন শুড বি ডেলিভারেড ইন এসভিজি ফাইল। এই যে ফাইনাল ডিজাইনটা এসভিজি ফরম্যাটে দিতে বলছে। এসভিজি ফরম্যাট সেভ করা তো আপনাদের দেখাইছি কীভাবে সেভ করবেন এসভিজি ফাইল। এসভিজি ফাইলটা দরকার হয় ওয়েবসাইটে আপলোড করার জন্য। এদের যেহেতু ডোমেইন হোস্টিং বাই সেলের একটা গ্রুপ। হোস্টিং বলতে বোঝেন কিছু? হোস্টিং মানে যারা ওয়েবসাইট বানায়, হোস্টিং মানে স্পেস কেনা, ওই গুগলে স্পেস কেনা। ডোমেইন মানে নাম, একটা ওয়েবসাইটের নাম কিনতে হয়, তো ওইটা হচ্ছে ডোমেইন, আর এটা হচ্ছে হোস্টিং মানে দেখেন হোস্টিং সার্ভার হোস্টিং, সব কিছু সম্পর্কে আপনাদের ধারণা রাখতে হবে। এই যে হোস্টিং মানে কি বলতে চাচ্ছে, এই যে ক্লাউড স্টোরেজ, এই যে হোস্টিঙ্গার, ওয়েব হোস্টিং, ওয়ার্ডপ্রেস হোস্টিং, যাই হোক এরা হোস্টিং মানে একটা ওয়েবসাইটে গুগলের জায়গা লাগে। আপনি একটা ওয়েবসাইট বানালেন, এবার ওয়েবসাইটের ভিতর জায়গা লাগে, তো ওরা ওই হোস্টিং বাই সেলের বিজনেস করে, তো আমরা ওই রিলেটেড ডিজাইন করব। আচ্ছা এখানে এটা আমি কপি করি, কথা বেশি হয়ে যাচ্ছে, কাজ কম হয়ে যাচ্ছে। আর একটা লেখা নিয়ে এসে প্রথমে এটা পার্ট ভেঙে নেবেন। সবাই একটু মনোযোগ দেন, খেয়াল করেন। এই যে আমি এই লাইনটা আলাদা করলাম, এটা আলাদাভাবে পড়বো। তারপর পরের লাইনটা এই একটা লাইনই দেখেন, আই অ্যাম লুকিং ফর এ লোগো ফর মাই ওয়েব অ্যান্ড সার্ভার হোস্টিং বিজনেস, জেম হোস্টিং। ওদের লোগোর নাম হবে তাহলে জেম হোস্টিং। দ্য লোগো শুড বি এ কম্বিনেশন অফ টেক্সট অ্যান্ড জেম রিলেটেড স্যাম্পল। এখানে কিন্তু বলে দিইনি যে লোগো নেম জেম হোস্টিং, তাই না? আপনাদের বুঝে নিতে হবে। এই দেখেন, আই এম লুকিং ফর এ লোগো ফর মাই ওয়েব অ্যান্ড সার্ভার হোস্টিং বিজনেস, আবার লিখেছে জেম হোস্টিং। এটা বুঝে নিতে হবে যে লোগোর নাম জেম হোস্টিং। দ্য লোগো শুড বি এ কম্বিনেশন অফ টেক্সট অ্যান্ড জেম রিলেটেড স্যাম্বল ইন এ স্লিক modern and professional typographic style, maybe a polygon style. It should appeal to young startup as well and medium and large business. এখন আমি একটা প্রম্পট রেডি করব। দেখেন আমার একটা প্রম্পট রেডি করতে হবে। এই যে লাস্টের এটুক দেওয়ার দরকার নেই। ইট শুড বি যে একজন নবীন উদ্যোক্তা এই ব্যবসা শুরু করছে সেটা বলছে, তো এটা তো প্রম্পটে দেওয়ার কোনো মানে হয় না। এই পর্যন্তই থাকুক। এখন আমাদের এখানে নির্দিষ্ট করে দিতে হবে লোগো নেম। এই যে এখানে আমরা ডবল কোটেশন দিয়ে দিচ্ছি যাতে করে এআই বুঝতে পারে যে এটা আসলে লোগোর নাম। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এই যে এটা প্রম্পট রেডি করলাম। প্রথম চান্সে আমরা এআই এর সাহায্য নিতে পারি।
জেনারেট, এই যে একটা ডিজাইন করে দিয়েছে, কিন্তু এই ডিজাইনটা যদি আমরা ভেক্টর করি, এই ধরনের ডিজাইন ভেক্টর করলে আমরা পাবো না। আচ্ছা, এই লেখার স্টাইলটা কিন্তু দারুণ, আমরা এই লেখার স্টাইলটা নিতে পারি। জেম হোস্টিং, এই ধরনের এই যে গ্রেডিয়েন্ট আলা যে অবজেক্ট, এগুলো ভেক্টর করলে এর সঠিক পাবো না আমরা। আচ্ছা, এটা হতে থাকুক। এরপর ভাল লাগছে, কিন্তু ও তো এরকম চায়নি, ও চেয়েছে জেমস আর ইসের একটা কম্বিনেশন। আচ্ছা, এগুলো চলবে না। আর এরা যা ডিজাইন দেয় এ চালানোর মতো না। এই যে হোস্টিং, ডোমেইন হোস্টিং এর সেই সার্ভারই অ্যাড করে দিয়েছে লোগোতে, এ চলে না। এই প্রম্পটটাকে আমাদের আরো মানে ন্যারো করে ফেলতে হবে। সেটা কিভাবে সম্ভব? এরা একটু ভালো জিনিস দিচ্ছে, এটা দেখি। আচ্ছা, মডার্ন অ্যান্ড প্রফেশনাল টাইপোগ্রাফিক স্টাইল, তারপর লিখছি হচ্ছে পলিগন স্টাইল। এরপর যেটা লেখা যেতে পারে যে 2 কালার্স, লোগো শুড বি দেখেন, লোগো শুড বি অনলি 2 কালার, এভাবে আমি আরেকটু ন্যারো করে দিয়েছি। আচ্ছা, এখানে কালার প্যাটার্ন নামে একটা অপশন রয়েছে। আচ্ছা, এগুলো দরকার নাই। জেনারেট, এইসব ইমেজ এআই ক্রিয়েটেড। এটা 2 ঘন্টা আগে এই ইমেজটা ক্রিয়েট করছে। এত নিখুঁতভাবে এআই তৈরি করছে ডিজাইন, এগুলো এআই ক্রিয়েটেড ইমেজ। এআই অনেক আপডেট হয়ে গেছে। এই যে এই ধরনের ডিজাইন, এই প্রম্পট বানানো আপনাদের শিখতে হবে। এই বিষয়ে আপনাদের ইউটিউব দেখে ভিডিও দেখতে হবে, নিজে রিসার্চ করতে হবে। এর উপরে একটু সময় না ব্যয় করলে হবে না। এই ধরনের ডিজাইন তৈরি করা শিখতে পারলে আপনারা মনে করেন, এই যে এখানে কিছু নির্দিষ্ট প্রম্পট থাকে, যেমন এই কালারগুলো কিভাবে দিয়েছে, এগুলো যদি আপনার আগে নোট করা থাকে, পরবর্তীতে এই ধরনের ডিজাইন করতে গেলে ওই প্রম্পটটা কিছুটা ইউজ করতে পারবেন।
এ চলে না। আমি আরেকটা প্রম্পট রেডি করব। এখন শুধুমাত্র একটা আইকন তৈরি করার জন্য আলাদাভাবে প্রম্পট রেডি করব। একটু খেয়াল করেন, এই যে এইগুলো দেখা আপনাদের জন্য জরুরি। আমাদের তো টেক্সট একটা পেয়েছি, এই যে টেক্সট, এই টেক্সটটা আমি নিতে চাচ্ছি। দেখেন এখানে ভেক্টর করার কারণে এটা নষ্ট হয়ে গেছে, তো এটা তো ইউজ করা যায় না, এটা লোগো হিসেবে দেওয়া যায় না। আচ্ছা, তার আগে আরেকটা বিষয় দেখাই আপনাদেরকে। একটা তৈরি করে নিতে হবে, আর্টবোর্ড রেডি করে নিতে হবে। আর্টবোর্ড রেডি করে নিতে হবে। এই যে আমি এটা আর্টবোর্ডটা ওপেন করছি। এরকম একটা আর্টবোর্ড রেডি করতে হবে যেখানে বাম পাশে কিছু ফন্ট থাকবে। আমি একটু একটা ওপেন করি। এরকম একটা রেডি করতে হবে যেখানে আপনার পছন্দের ফন্টগুলো এখানে থাকবে। এটা করলে আপনি একটা ডিজাইন করতে গেলে ওই আপনার কম্পিউটারে অনেক অনেক ফন্ট থাকে, 2-3 হাজার। ওর ভিতরে ওই ফন্ট খুঁজে বের করা খুব কষ্ট হয়ে যায়। ওখানে কিন্তু দেখা যাচ্ছে 50টা ফন্ট আপনার পছন্দের, আর বাদ বাকিগুলো কোনো সময় ব্যবহার হয় না। তো একটা 50টা ফন্ট আপনার এক সময় বের করে এভাবে আপনাদেরকে সাজায় নিতে হবে যে এই ফন্টগুলো আমি প্রতিনিয়ত ব্যবহার করব। 50টা ফন্ট আপনারা আগে একটা আর্টবোর্ডে রেখে দিবেন। তারপর কি করবেন, দেখা যাচ্ছে একটা, যেমন এখন এই যে ডিজাইনটা এখন আমরা করতে যাচ্ছি, ওর নাম কি, জেম কি জানো নাম, হোস্টিং। এই জেম হোস্টিং, আমি এটা নিয়ে পাশের ট্যাবে গেলাম, গিয়ে কি করব, সব ইউজ করে করে দেখবো যে কোনটা কেমন ফন্ট। এই যে এটা আসলে কি ভাল লাগছে, নাকি এটা ভাল লাগছে, নাকি এটা ভাল লাগছে, এভাবে যাচাই বাছাই করতে হবে। আই ড্রপার দিয়ে আমি যেইটাতে ক্লিক করব সেই ফন্ট হয়ে যাবে। বোঝা গেল বিষয়টা? এই যে এইভাবে ইউজ করে করে দেখতে হবে, এই হচ্ছে বিষয়। আর এরকম একটা আর্টবোর্ড আলাদাভাবে বানিয়ে নিতে হবে, বারবার নেওয়া যাবে না। আচ্ছা, একটা আর্টবোর্ড যদি আপনারা রেডি করে রাখতে পারেন, এখানে কিছু ফেভারিট ফন্ট হিসেবে সিলেক্ট করে রাখতে পারেন। এই যে এখানে ক্লিক করলে এই যে আমার এইগুলো ফেভারিট ফন্ট, এগুলো আমি প্রতিনিয়ত ব্যবহার করি। এই আর্টবোর্ডটা যদি আমি সেভ করি, দেখেন আমি একটা জিনিস আপনাদের দেখাই, এখানে অনেক অনেক ফন্ট আছে। তো কোনো একভাবে আমার একটা ফন্ট ভালো লাগলো, মনে হলো যে এটা আমি পরবর্তীতেও ইউজ করব। তার জন্য কি করতে হবে, এটা আগে থেকে আপনাকে রেডি করে রাখতে হবে, তা না হলে ওই আর্টবোর্ডটা ডিলিট করে দিবেন বা অন্য জায়গায় থাকবে, তাহলে ওইটা কাজ হবে না। যেমন এই ফন্টটা মনে হলো আমার ভালো লাগছে, এই যে দেখেন আমি এভাবে ফন্ট চেঞ্জ করছি, করতে করতে মনে হলো যে এই ফন্টটা আমার ভালো লেগেছে। তো এই ফন্টটা আমি চাচ্ছি ফেভারিট লিস্টে অ্যাড করবো। এই যে এই স্টার মার্ক অ্যাড টু ফেভারিট, এখানে ক্লিক করে দিলাম। ওই ফন্টটা আমি যদি এবার এই যে স্টার মার্ক দিয়ে ফিল্টার করি, তাহলে ওই ফন্টটা ওখানেও থাকবে। যেমন এই যে এটা, এই দেখেন স্টার মার্ক, এই যে এই ফন্টটা এখানে চলে এসছে। এভাবে আপনারা একটা আর্টবোর্ড রেডি করে রাখবেন। ওখানে কালার সোয়াসেসের ভিতরে অনেক কালার রেখে দিবেন যেগুলো প্রতিনিয়ত আপনি ব্যবহার করেন বা ভালো লাগে। এটা করতে হবে আপনাদের, কাজের পরে সময় দিতে হবে। আচ্ছা, আমরা যাই, কন্টেস্টের বিষয়ে যাই। আমি চাচ্ছিলাম যে একটা আলাদাভাবে প্রম্পট রেডি করতে, যেই প্রম্পটটা একটা আইকন রেডি করে দিবে, আইকন, জেমসের আইকন, জেমস এবং হোস্টিংয়ের একসাথে একটা আইকন বানাই দিবে। জেমস
অ্যান্ড হোস্টিং। দেখেন জেমস অ্যান্ড হোস্টিং কম্বিনেশন আইকন, ক্রিয়েট এ ভেক্টর আর্ট, না ভেক্টর ইলাস্ট্রেশন উইথ জেমস অ্যান্ড হোস্টিং কম্বিনেশন আইকন। এই প্রম্পটটা আমি রেডি করলাম। এবার এটা প্রথমে বিংয়ে দেখি দিয়ে কি হয়। আইকন দ্যাট অনলি টু কালার, আচ্ছা এটা হতে থাকুক। এবার এখানেও দিয়ে এটা এরা একদম বিশ্রী মার্কা ডিজাইন দিচ্ছে। প্রম্পটটা ঠিকঠাক না দিলে এরকম ডিজাইনই হবে। হোস্টিং জেম, এই যে হোস্টিং সার্ভার বসিয়ে দিয়েছে আর আইকন বানিয়ে দিয়েছে। আচ্ছা এখানে আইকন দিলে হচ্ছে না, ভেক্টর ইলাস্ট্রেশনের জায়গায় লোগো দিই, লোগো লিখি, ক্রিয়েট এ লোগো উইথ জেমস অ্যান্ড হোস্টিং কম্বিনেশন। একটু এর প্রতি সময় নিতে হবে। না না আইডি করলে হয়ে যাবে, ওখানে যদি লগ ইন করা হয় অনেক দিবে। এরা তো কথা শুনছে না। ক্রিয়েট এ লোগো উইথ জেমস অ্যান্ড হোস্টিং কম্বিনেশন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ওয়ালাইকুম আসসালাম। এগুলোর প্রতি সময় ব্যয় করতে হবে। যে এরা একদমই বিশ্রী মার্কা ডিজাইন দিচ্ছে, এখানে হবে না, এখানে দেখতে হবে। এই যে একটা পাওয়া গিয়েছে, মোটামুটি চলে। হ্যাঁ এটা নেওয়া যেতে পারে।
আচ্ছা, আইকনটা একটা জেমস আইকন তৈরি করতে পারি। একটা জেমস আইকন দিলেই হচ্ছে আপাতত। এটা মোটামুটি হচ্ছিল, কিন্তু তেমন একটা সুন্দর হয়নি। Create a logo with James and hosting combination. Icon. দেখেন, যখন সব প্রম্পটে আপনার এআই ভালো রেজাল্ট দিবে না, এর বিকল্প আপনাদের বের করে নিতে হবে। দেখেন, এখান থেকে আপনার ফ্রি পিক থেকে বা গুগলে সার্চ দিয়ে জেমস আইকন দিয়ে সার্চ দিতে পারেন। এবার জেমস এবং ওই যে হোস্টিংয়ের একটা কম্বিনেশন তৈরি করতে পারেন। জেমস আইকন সার্চ দিলেন, হোস্টিং আইকন সার্চ দিলেন, দিয়ে এই দুটোর একটা কম্বিনেশন তৈরি করবেন। এটা তো অবশ্যই পারবেন আপনারা। দেখেন, আচ্ছা, আরেকটা নিয়ে এখান থেকে আমি সার্চ দিব এই যে জেমস অ্যান্ড হোস্টিংয়ের একটা কম্বিনেশন পাইছি, ভাল লাগছে মনে হচ্ছে। হ্যাঁ, এটা এটা সুন্দর লাগছে। এই যে হোস্টিং, জেম হোস্টিং, এটা বেশি উঁচু হয়ে যাচ্ছে, মানে লম্বাইটা হয়ে যাচ্ছে লোগোটা। হ্যাঁ, এটা সাইড হিসেবে দেওয়া যেতে পারে। এই আইডিয়াটা ভাল লাগছে। এটা আবার একটু কাটছাট করতে হবে। এভাবে খুঁজতে হবে। এই যে হোস্টিংয়ের সার্ভারের আইকন আর হচ্ছে জেমসের আইকন বসিয়েছে। তা হতে পারে। আচ্ছা, এবার আমি হোস্টিং আইকন দিয়ে, হোস্টিং আইকন লোগো, এই যে হোস্টিং আইকন লোগো চলে এসছে। এবার এই দুইটার একটা কম্বিনেশন বানাতে হবে। হোস্টিং এখানে অনেকে সার্ভার দিচ্ছে, অনেকে ক্লাউড দিচ্ছে। এটা 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 ওই দুইটার কম্বিনেশনে কি দেওয়া যায় ওইটা ভাবছি। লোগো একদম সিম্পল রাখার চেষ্টা করতে হবে। আমি এই আইকনটা নিতে পারি। এখানে একটু আপনাদের সময় ব্যয় করতে হবে।
জেমস হোস্টিং। আচ্ছা, এটা আমরা দিতে পারি। এখানে অনেক অপশন যেহেতু রয়েছে, মানে দেয়ার অপশন রয়েছে, এতে শুধু একটা লোগো ডিজাইন করব না, আমরা একটা কন্টেন্ট যখন ধরবো ওটা খুব ভালোভাবেই করব। ওই দুটো একটা কন্টেন্ট দিয়ে থেমে গেলে হবে না, কমপক্ষে 10টা করে আপনার অপশন দিতে হবে। একটা ডিজাইন কনসেপ্ট যখন রেডি করবেন, একটার সাথে সাথে দেখবেন 5-7টা ডিজাইন কনসেপ্ট এমনি মাথার ভিতর চলে আসছে। এখন মনে হলো এইভাবে এটা সরাসরি দিয়ে দিলাম। এবার এই জেমস হোস্টিংটা পাশে লিখে, এটা এক পাশে থেকে এটা একটা কনসেপ্ট দিয়ে দেওয়া যেতে পারে। আবার এই যে এই ডায়মন্ডটা আপনার মনে হচ্ছে যে এটা সুন্দর দেখা যাচ্ছে না, আপনি এটা সরিয়ে এর পাশে আরেকটা ডায়মন্ড আইকন নিয়ে এসে ওটা দিতে পারেন। এটা অরিজিনাল জেমস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোন আইডিতে? freelancer.com-এ? না না। আচ্ছা, এইটা আর হোস্টিংয়ের একটা কম্বিনেশন বানানো যেতে পারে। আমি আমার প্রথম যে আর্টবোর্ড, ওই আর্টবোর্ডে নিয়ে আসছি। এই হচ্ছে জেমস, আর হোস্টিংয়ের আইকন হচ্ছে এইটা অথবা এইটা। এটার ক্লাউড হোস্টিং, আমি এটাই দিই। আচ্ছা, এখানে দেখেন এর মাঝে এগুলো শেপ বিল্ডার দিয়ে ক্ষত করে দিচ্ছি। এটা আমরা কিভাবে কম্বিনেশন করতে পারি, এটা ধরলাম অবজেক্ট থেকে পাথ। আচ্ছা, প্রথমে এর একটা কপি নিই, Ctrl+C Ctrl+F। অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, এটা এই পজিশনে রাখছি। আচ্ছা, 10 পিটি রাখছি, ওকে। এবার আবার ক্লিক করে ধরে এটা ইউনিট করব। ইউনিট করলাম, আইড্রপার দিয়ে এই কালারটা করে দিলাম। বেশি কালার কম্বিনেশন করা যাবে না, কালার নির্দিষ্ট রাখতে হবে। এখানে একটু প্রবলেম হয়েছে। আচ্ছা, এত ছোট সমস্যা নেই। কি বুঝলেন বলেন? এই হচ্ছে জেমস এবং ক্লাউডের একটা কম্বিনেশন। এটা Ctrl+G দিয়ে গ্রুপ করছি। এরপর ওই যে জেমস অ্যান্ড হোস্টিং, এটা এটা আমরা এখানেও দিতে পারি, আবার সাইডেও দিতে পারি, দুইভাবেই দিব। আচ্ছা, এটা নিচে মানাচ্ছে না, কোনোভাবে মানাচ্ছে না, এটা ডানে মানাবো ভালো। এই দুইটা ধরলাম, এটা হচ্ছে বটম অ্যালাইন করলাম। এই হচ্ছে লোগোর আইকন। আমরা এবার ফন্ট চেঞ্জ করে দিতে পারি। এই একটা লোগোর কনসেপ্ট রেডি হলো।
এইটা দিয়েও একটা কনসেপ্ট রেডি করতে পারি। জেম হোস্টিং, এখানে ট্যাগ লাইন লাগবে না, আমরা এইভাবে একটা কনসেপ্ট দিতে পারি। এভাবে একের পর এক হচ্ছে দিতে হবে, কনসেপ্ট রেডি করে করে দিতে হবে। ব্যাস, এই একটা কনসেপ্ট হয়ে গেল। এবার আরও যদি আইডিয়া থাকে সেগুলো নিয়ে ওখানে দিতে হবে। জেমসের আর কোনো কালেকশন আছে কিনা দেখি। যে কোনো একটা কন্টেস্টে অংশগ্রহণ করতে হলে এই দেখেন এই সময়টা ব্যয় করলাম না, এবার কিন্তু বেশি সময় লাগবে না। আমার প্রথমে রিসার্চ করতে হয়েছে ও আসলে কি বোঝাতে চেয়েছে, এবার আমি কিছু আইকন কালেকশন করলাম, এর পরবর্তীতে যে কনসেপ্টগুলো রেডি করবো ওইগুলোই বেশি সময় লাগবে না। তাই বেশি কন্টেস্ট করা যাবে না, কিন্তু একটা কন্টেস্টে ভালোভাবে অনেকগুলো দিতে হবে, এন্ট্রি দিতে হবে। এটা জেমস এইগুলোকে বলে, এই যে এইগুলোকে ডায়মন্ড বলে, এখানে খেয়াল করেন এইগুলোকে জেমস বলে। জেমস অ্যান্ড ক্লাউড, ওই ক্লাউড বা হোস্টিংয়ের একটা আইকনের কম্বিনেশন করতে হবে। এই আইকনটা ভালো লাগছে। কি অন হচ্ছে না? আচ্ছা বসো, আপাতত বসো, পরে দেখে নেব। আচ্ছা, যখন এআই থেকে অনেক সময় আমরা অনেক সময় ডিজাইন পাই না, জেমসের যে প্রম্পট দিয়েছি আমরা বেটার আউটপুট কিছু পাইনি, এগুলো আমাদের বিভিন্ন জায়গা থেকে এবার এই আইকন কালেক্ট করতে হবে, করে তারপর ডিজাইনগুলো করতে হবে। আচ্ছা, আমি আপাতত এই দুইটাই আগে সাবমিট করি, তারপরে এইগুলো দেখছি। এভাবে এটা আমি আগে সেভ করতে পারি। ডেস্কটপ সেভ পিজি ফাইলে নাম দিব হচ্ছে কনসেপ্ট 1।
এরপর এটা সাইড করলাম, কন্ট্রোল জি। এটা দিব কনসেপ্ট 2। আচ্ছা, এরপর এগুলো আবার মোকআপে ইউজ করে দিব। ওপেন ডকুমেন্ট, এরপর মোকআপ লোগো, এটা ইউজ করি। দেখেন এখানে লেয়ার প্যানেলে অনেকগুলো ফাইল রয়েছে। এর ভিতরে এটা হচ্ছে এফেক্টস, লাইটিং, ইফেক্ট, মোকআপ ডিজাইন, আর এটা তো ব্যাকগ্রাউন্ড। তো এই মোকআপ ডিজাইনস এই গ্রুপে ক্লিক করলাম। এর ভিতরে এই যে এডিট ডিজাইন হেয়ার, এইখানে ডাবল ক্লিক করব। এটা আসলো। কন্ট্রোল এস, এই যে আচ্ছা, এই মোকআপই দিব না, এবার আরেকটা মোকআপ দিই, ওই যেটা রয়েছে। আর এটা কাটার সময় নো দিব। কাটার সময় একটা চাইবে যে তুমি কি এটা সেভ চেঞ্জ করতে চাও, তখন আমরা নো দিব। দেখেন এটা মাঝ বরাবর আনলে এই যে দাগ নির্দিষ্ট করে বলছে যে এটা মিডিলে আছে। শিট, টিক চিহ্নতে দিচ্ছে, কেটে দিছি। দেখেন এটা বেশি বড় হয়ে যায়, একটু ছোট করি। এবার ঠিক আছে। এবার এর এই সাইড দিয়ে একটা শ্যাডো রয়েছে, এটা কিভাবে অফ করবে? যে শ্যাডোর যে গ্রুপ রয়েছে, এই গ্রুপটা চোখ অফ করে দিলে ওই শ্যাডো চলে যাবে, তাহলে এটা সুন্দর দেখা যাবে। চারটা কনসেপ্ট রেডি। এবার আমরা সেই ইসে যাই, কন্টেস্টে। এই যে হোস্টিং বিজনেস, এই যে এখানে বায়ার ভালো অ্যাক্টিভও আছে, এই যে 3 স্টার দিয়েছে এদের। ও সব রিজেক্ট করে দিয়েছে। বায়ার এই যে আন্ডার, এখানে বায়ার ভালো অ্যাক্টিভ আছে 10 মিনিট আগে। দেখা যাক আমারগুলো দিয়ে দেখি কি বলে। একটা একটা করে দিব, চারটা কনসেপ্ট দিব। আপলোড হতে হতে আমি এগুলো লিখে ফেলি। লোগো ফর ইউ লিখি। এগুলো মেটার না, মেটার হচ্ছে আপনার ডিজাইনটা তার ভালো লেগে গেলে এইসব ডেসক্রিপশন পড়ে না। হোপ ইউ লাইক ইট, নিচ থেকে সাবমিট করে দিলাম। এটা আপলোড হয়ে গেছে, ক্লোজ।
যে আমারটা আপলোড হয়েছে, 2 স্টার দিচ্ছে, এটা 3 স্টার দিয়েছে। বা এই যে এই কন্টেস্ট হোল্ডার জাস্ট এ লিখেছে, ওই যে যেখানে ডেসক্রিপশন আর লোগোর নাম লিখছি আমি, ও জাস্ট এ লিখে পাবলিশ করে দিয়েছে, 3 স্টার পেয়ে গিয়েছে। সেম হোস্টিং, এই যে একটা সুন্দর একটা লিখেছে। এখন আমরা এটা যেহেতু বাইরের পছন্দ হয়েছে, আমরা কি করতে পারি, এইরকম একটা কিছু নিয়ে এই জায়গায় একটা রিলেটেড একটা জেমস তৈরি করতে পারি। আমরা এআইকে গিয়ে বলতে পারি যে একটা তৈরি করতে, না জেম বানান কি হবে না এ হবে মাঝে এম, আচ্ছা যাই হোক, হ্যাঁ এম হবে। তো এই আইকন একটা হচ্ছে জেম তৈরি করে দিতে। আচ্ছা যাই হোক, এখানে এই একাই করছে, দেখেন এই 3টাই 3 স্টার পেয়েছে। আজমাল, আচ্ছা এরপর আমার পরেরটা সাবমিট করি। কনসেপ্ট 2 for you, would you like it? আবার একটা আপলোড করি 3 নম্বরটা। এবার 4 নম্বরটা। দেখা যাক কি করে, রিজেক্ট করেই দিতে পারে। এখনো রিজেক্ট করেনি, এখনো আছে। হ্যাঁ এখানে এই যে সুন্দর একটা আইডিয়া, জেম লিখেছে, এখানে আইকন দিয়ে দিয়েছে। এই যে এটা কিন্তু সুন্দর একটা কনসেপ্ট। আমরাও এইভাবে করতে পারি। এটা এই যে এখানে ফাঁকা রেখেছে, এবার কে আমরা হোস্টিং বানাতে পারি। তো সবাই শুরু করেন। আচ্ছা আরেকটা জিনিস যেটা দেখানোর জন্য ভেবে রাখছিলাম, এই যে একটা কন্টেস্টে আপনারা অংশগ্রহণ করলেন, এই ফাইলগুলো সংরক্ষণ করতে হবে। গত ক্লাসেও যেন বলছিলাম এই কথাটা, কারণ প্রতিদিন দেখা যাচ্ছে আপনি 5টা 7টা করে কন্টেস্টে অংশগ্রহণ করলেন, এই ফাইলগুলো যদি আপনি পরবর্তীতে খুঁজে না পান তাহলে তো সমস্যা। আপনারা একটা দেখেন, আমরা এই ফাইলে আসলাম, ফাইল এক্সপ্লোরারে আসার পরে দিস পিসিতে ক্লিক করবেন। দিস পিসিতে ক্লিক করার পর এখানে অনেক স্লট, কারোর হচ্ছে 2টা থাকতে পারে, কারো 3টা থাকতে পারে, কারো 4টা থাকতে পারে। তো এর ভিতরে আপনারা একটা স্লটে, এই সি ড্রাইভ বাদে একটা স্লটে ফাইল সংরক্ষণ করবেন। সেটা কিভাবে? ধরেন আমি এই ডকুমেন্টের ভিতরে আমি ফাইল সংরক্ষণ করব। আমি এখানে ডাবল ক্লিক করলাম, এর ভিতরে দেখেন কন্টেস্ট নামে আপনি একটা freelancer.com কন্টেস্ট অথবা জাস্ট কন্টেস্ট লিখে একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। এরপরে দেখেন আমি কয়েকটা কন্টেস্টে অংশগ্রহণ করছি, সেইগুলো আমি এখানে লিখে রাখছি, মানে ফোল্ডার আকারে। এবার দেখেন আমি এই যে একটা ফাইল, এআই ফাইল,
পরবর্তীতে এটা যাতে এডিট করতে পারি এরকম একটা ফাইল রয়েছে। যদি বায়ার মডিফাই চাই বা আমাকে উইন ঘোষণা করে তখন আমি ফাইল তো খুঁজে পেতে হবে, তাই না? আরে 4-5 MBর একটা ফাইল, এটা আমি যদি সুন্দর করে সংরক্ষণ না করি তাহলে তো এটা আমার গাফিলতি, আমার সমস্যা। তো এটা সংরক্ষণ করা শিখতে হবে। তো এটা আমার একটা আর্টবোর্ড নেওয়া রয়েছে, আমি Ctrl+S দিয়ে সেভ করবো না, তাহলে ওই যেখান থেকে আর্টবোর্ডটা নেওয়া ছিল ওইটা সেভ চেঞ্জ হয়ে যাবে। এই দেখেন, আমি যদি এখান থেকে ডকুমেন্টে যাই, এইটা আমি প্রতিনিয়ত কাজ শুরু করতে গেলে এই ফাইলটা ওপেন করি। কেন ওপেন করি? ওখানে আমার কিছু নির্দিষ্টভাবে ওই ফাইলটা রেডি করা। তো আমি যদি এখন Ctrl+S দিয়ে সেভ করি তাহলে ওখানে সেভ চেঞ্জ হয়ে যাবে। আমি ওটা করব না, এখন কি করব? Ctrl+Shift+S দেব, হ্যাঁ Ctrl+Alt+S, মানে সেভ এ কপি। এই দেখেন এখানে লেখা সেভ এ কপি। তো আমি সেভ এ কপি কোথায় রাখবো? প্রথমে ডেস্কটপে রাখবো, সেভ এ কপি। নাম কি দিব? নাম দিব জেম হোস্টিং লোগো ডিজাইন। এটা দিয়ে আমি ওই ফাইলটা সেভ করতে পারি। কোথায় ছিলাম? এখানে, এই যে জেম হোস্টিং লোগো ডিজাইন, যাতে আমি সহজে খুঁজে বের করতে পারি নাম দেখে। এই যে আমি এখন সেভ দিব, ওকে। আর এটা যখন কাটবো তখন আমি নো দিব। কেন নো দিব? এটা চেঞ্জ করে সেভ করব, ইয়েস নো দিব, যাতে এটা যেভাবে আমি ওপেন করছিলাম ওইভাবেই থাকে। আশা করি আমার কথা সবাই বুঝতে পারছেন। এই যে কেটে দিলাম। আচ্ছা, এখন দেখেন এইগুলো একটা গ্রুপ করতে হবে। আমি যেইগুলো এখন তৈরি করলাম, তাহলে একটা ফোল্ডার ক্রিয়েট করি। ফোল্ডারটা Ctrl+Shift+N অথবা রাইট বাটন ক্লিক করে নিউ থেকে ফোল্ডার, পিছনে এইদিকে খেয়াল কর শিশির, রাইট বাটন ক্লিক করে নিউ থেকে ফোল্ডার অথবা শর্টকাট কি Ctrl+Shift+N, একটা ফোল্ডার ক্রিয়েট করব। ওইটার ফোল্ডারের নামও দিব এই যে জেম হোস্টিং লোগো ডিজাইন। কপি করাই ছিল, Ctrl+V দিয়ে সেভ করছি। এই যে এইগুলো আমি এর ভিতরে রাখছি। আবার এই একটা ডিজাইন এখানে রাখলাম, আর এই একটা ডিজাইন এখানে রাখলাম। এই দেখেন এই গ্রুপের ভিতরে আমার সব কিছুই রয়েছে, ঠিক আছে। এখন এটা আমি Ctrl+X দিয়ে কাট করছি, Ctrl+X কাট করে কোথায় রাখবো? এই যে স্লটের ভিতরে ডকুমেন্ট নামে একটা স্লট রয়েছে, এর ভিতরে কন্টেস্ট নামে একটা স্লট এই ফোল্ডার রয়েছে, এর ভিতরে আমি Ctrl+V দিয়ে পেস্ট করে রেখে দিলাম। তাহলে কি হলো? এই যে জেম হোস্টিং লোগো ডিজাইন, এইটা দিয়ে যদি এই বায়ার আমাকে কোনোভাবে উইন বিজয় ঘোষণা করে অথবা কোনো একটা পরিবর্তন করার কথা বলে, আমি যাতে ওই ফাইলটা আবার ওপেন করে পরিবর্তন ঘটাতে পারি। আশা করি সবাই বুঝেছেন। এই জিনিসটা আজকে আপনারা এখানেই করবেন, মানে এই ফোল্ডার ম্যানেজমেন্টটা শেখা জরুরি আপনাদের জন্য। আর এখানে ক্ষণস্থায়ীভাবে যে